শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওর শুরুতেই দেখাচ্ছি বোনকে, কারণ আজকে হচ্ছে মাসির বাড়িতে আমাদের দ্বিতীয় দিন। আর সকাল সকাল আমরা সবাই মিলেই শুয়েছিলাম, তো আমি ওই ঘরে অ্যাকচুয়ালি সকালবেলা থেকে শুলাম, তার জন্য বোন এই ঘরটা একাই শুয়েছিল, তাই ও আর কি বিছানাটা তুলে নিল। আর ওকেই বললাম যে একটু বিছানাটা তোল, তাহলে আমি একটুখানি ভিডিও করে নিই তোর। তো ওকে দিয়ে আর কি দিনটাকে শুরু করলাম। চলো সারাদিনে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাখি পূর্ণিমা। তো যেহেতু আমি মাসির বাড়িতে আছি, তাই দাদাকে তো রাখিটা পরাতেই হবে। আমি অবশ্য খুব একটা এই রিচুয়ালসটা পালন করি না, তবে আছি যখন পরিয়ে দেবো একবারে। গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 9টা, আর আমি উঠেছি ওই 7টার দিকে উঠেছিলাম, না 6:30। তারপর এই ঘরে পাখাটা দাদা শীত করছিল, যার জন্য পাখাটা বন্ধ করে দিয়েছিল, তাই গরম করছিল আমার প্রচণ্ড, তাই ওই ঘরে গিয়ে আমি শুয়েছিলাম। আর আমরা সবাই মিলে এখনই উঠলাম, আমি ঘুমিয়ে গেছিলাম আবার। আর মানে রেস্ট, তো একদম রেস্ট, ধরো কোনো কাজকর্ম নেই, তাই যদি একটু লেট করেই উঠবো। তো 8:30টার সময় উঠলাম, আর উঠে একটুখানি বসে বসে গল্প টল্প করা হলো। তারপর এই এখন যাব ফ্রেশ হতে। বোন বিছানাটা তুলে দিল, কারণ ও ঘুমাচ্ছিল, আমি তো উঠে চলে গেছিলাম ও ঘরে। আর কালকে এই ঘরে আমি আর বোন ওপরে শুয়েছিলাম খাটে, আর দাদা নিচে শুয়েছিল, আর মা মাসি আর মেসো ওই ঘরে শুয়েছিল। তো হ্যাঁ হ্যাঁ, শুভ রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে। আজকের দিনটা অনেক আনন্দ করো। আর ভাই বোনের তো অনেক বিশাল ব্যাপার। যাই হোক, আমি কোনোদিন আমার দাদাকে রাখি পরাই না তেমন মতনভাবে, কারণ দাদা কাজের সূত্রে যেতে পারে না। আর যেহেতু আজকে এখানে আছি, তাই ভাবছি যে আজকে একটু রাখি পরাবো। স্নান টান করে যাবো বাজারের দিকে একটা রাখি কিনতে। কালকে মেলাতে বিক্রি হচ্ছিলো জানো তো, কিন্তু কাদার জন্য না আর ইচ্ছা করলো না কোনো কিছু কিনতে, কতক্ষণে বাড়ি আসবো সেই চিন্তা ছিল, তাই মনেও ছিল না। তো এখান থেকে ভাবছি সকালে মেলাটাও একটুখানি দেখা হয়ে যাবে, কালকে তো তেমনভাবে ঘোরা হয়নি, একটুখানি দেখা হয়ে যাবে, আর রাখিটাও কিনে নিয়ে আসবো। তো চলো আগে ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে দেখা করছি। টাটা। কালকে মেলা থেকে কি না এনেছি কিছুই মনে হয় তোমাদের সাথে শেয়ার করিনি। কিছু বলতে দেখো, দুটো ব্যাগ কিনেছিলাম। এই পিঙ্ক কালারটা হচ্ছে বোনের, আর এই আকাশিটা আমার। আর বাইরে হচ্ছিল মুষলধারে বৃষ্টি। আর এই কদিন আমি কোনো রকম ভিডিও না শ্যুট করিনি। এটা হচ্ছে অনেকদিন আগেকার সেই রাখি পূর্ণিমার দিন ব্লগটা, হয়তো তোমরা অনেকদিন পরই দেখতে পাবে। তো অ্যাকচুয়ালি মন মেজাজ খারাপ ছিল, ভালো লাগছিল না। আর মন মেজাজ সত্যি খারাপ লাগলে না কিচ্ছু করতে ইচ্ছা করে না, তাও নিজেকে শান্ত করে নিজেকে স্ট্রং করে করার চেষ্টা করি। এমনটা না যে বসে থাকি। তো তাও কী বলতো, কোনো সময় জীবনে উঁচু নিচু হয় মানুষের, তো সেগুলোকে ব্যালেন্স করিয়ে আমাদের চলতে হয়। কিছু করার নেই, এরই নাম হচ্ছে জীবন। কারণ জীবনে তোমার অনেক কিছু আসবে যাবে, সেইগুলো ব্যালেন্স করেই তোমাকে চলতে হবে। যাই হোক, সেসব কথা বাদ দাও। এদিকে চলে আসলাম ঘরে, আর ওদিকে বৃষ্টির জন্য না কোথাও বেরোতে পারছিলাম না জানো। আসার পর থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর তার জন্য ঘরের মধ্যেই একদম পচে পচে মরছি। কী করবো, ভেবেছিলাম আশ্রমের দিকে যাব, ভেবেছিলাম একটু মেলায় যাব, কিন্তু বৃষ্টি কমলে না যাব। দেখি বেলাবেলি পর্যন্ত যদি কমে তো ভালো কথা, ওদিকে রাখি আনতেও যেতে হবে। আর এদিকে বোন বসেছিল হেসেলে, তো ও অ্যাকচুয়ালি কিছু করেনি। ভাবছো যে ও সব কিছু করছে, আমাকে বললো যে ভিডিওতে বল যে আমি সব কাজ করছি, আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। তো মাসি চাটা করে দিয়েছিল, আরও এখন দিল আমাকে চাটা, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তার জন্য। আর ওদিকে সাদা আলু চচ্চড়ি হচ্ছিলো, লুচি হবে। এদিকে চা খেতে খেতে আমি সবার সাথে গল্প করছিলাম, আর ওদিকে ভাজছিল মাসির লুচি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মাসির বাড়িতে আসলে তো একদম কাজের ছুটি, কিচ্ছু করতে দেয় না। তো কুটোটা নেড়ে দুটো করতে দেয় না, এরকম একটা ব্যাপার। তো আমি বললাম যে লুচি কটা আমি ভাজি, তো মা মাসি দুজনেই আছে, ভাজতে আবার দেয় বলো। তো ওরা দুজনেই এক্সপার্ট। আর সকাল সকাল হয়ে গেছিলো সবজি টবজি সব কিছুই। তো এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বাজারের দিকে। না, তো স্নান টান করে এদিকে রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম একটু রাখি কিনতে যাবো, আর একটু মেলাও দেখতে যাবো। তো চলো যাওয়া যাক। আর আমার চশমা টশমা সব আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কারণ আমার চশমাটা পড়েছে বোন, আমার চোখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? এত রোদ এত রোদ, বাপরে বাপরে, আমি সানগ্লাসটাও আনিনি। উফ, প্রচণ্ড রোদ গো। একটু আগে বৃষ্টি হলো জানো, সকাল থেকে অনেকটাই ছিল, মেঘ ছিল, বৃষ্টি হলো, আর এখন আবার যা তা রোদ। মেঘ আছে এই জায়গাটায়, ওই মেঘ আসছে, যে মাথার ওপর দাঁড়াচ্ছে যে মেঘটা, চাল মেঘটা, ওই মেঘটাতে জল আসছে, আবার রোদ উঠছে, এই করছে। আর চলে এসছি আমরা মেলার কাছাকাছি। তো চলো একবারে মেলায় গিয়ে না হয় দেখা করছি তোমাদের সাথে। কালকে রাতে তো দেখিয়েছি, তার টুকটাক দেখাবো। তো চলো।
বাজারে ঢুকতে না ঢুকতেই দেখছি কাদার ভর্তি। কালকেও কাদাটা ছিল বেশি, তো আজকে ভাবলাম যে একটুখানি কাদাটা কমবে, কিন্তু ওই যে বৃষ্টিটা হয়ে গেছিলো যার জন্য আবারও কাদাটা বেড়ে গেছিলো। আর সকাল থেকে যদি রোদটা হতো তাও একটু কমে যেত, কিন্তু সকাল থেকে তো মেঘ মেঘ করছিল। আর আমরা এদিকে এসে দেখছি সব দোকানে আর কি ঝাঁপগুলো নামিয়ে দিচ্ছে। ওদের কোনো দোষ নেই, বৃষ্টিটা আসার জন্য তো আমাদেরও লেট হয়েছে, আবার ধরো ওদেরও বৃষ্টি আসার জন্য একটুখানি দোকান পাশারি বন্ধ করে দিয়েছে, ছাড় টাড় দিচ্ছিলো জলে। আর এদিকে চলে এসেছি আমরা রাখির দোকানে। তো এগুলো মেলাতে না, মানে মেলার সাথেই তো বাজারটা একসাথেই আর কি সেট। তো এগুলোর দোকান থেকে, পার্মানেন্ট দোকান থেকে আর কি নেওয়া হলো। আর ওই দেখো মেলাগুলো সব বন্ধ বন্ধই ছিল, খাবারের দোকানগুলো শুধু খোলা ছিল। আর ওই মনিহারি টনিহারি যেগুলো বলে না, ওগুলো সব বন্ধই ছিল, যার জন্য আর ওদিকটা গেলাম না। আর ওদিকটা এমনিতেও অনেকটা কাদা ছিল, তাই ভাবলাম যে থাক, রাখিটা কিনেই চলে যায়। এবারের মতন মেলা আর এখানেই সমাপ্ত। আর মেলা ঠিক মতন দেখতেই পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না, কি করব বলো। তো ওদিকে দুটো রাখি কিনলাম, তারপর এদিকে আবার আমাদের চোখ পড়েছে একটা ভালো ভালো রাখিতে। মানে ওদিকটায় দোকানটা খুব একটা রাখি ছিল না, তাই ওদিকে দোকান থেকে দুটো রাখি কেনার পর আবার এদিক থেকে দুটো নিয়ে নিলাম। তো টোটালি 4টে নেওয়া হলো আমাদের, মানে দুজনের দুটো করে বাঁধবো বলে। কি করব বলো, ওটা তো আগে দেখিনি, যার জন্য আর কি এটাও নিতে হলো, কারণ এই রাখিগুলো ভালো দেখলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম দুটো মিষ্টি, কারণ দাদা খুব একটা মিষ্টি অত পছন্দ করে না, তো তাই আর কি দুটো নিয়ে নিয়েছিলাম। আর বাড়ি এসে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ আমার কালকে রাত থেকে একটু গ্যাসের প্রবলেম হচ্ছিলো। আর এখন ওষুধ খেয়ে নিলাম, একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, বুকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিলো, কান্নাও করেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর একটু শুয়েছিলাম, শুয়ে আর কি উঠে ওদিকে দাদা একটু বেরিয়েছিল, তার জন্য আমি একটুখানি শুলাম, ওদিকে শরীরটা খারাপ করছে এখন শুই। আর ওদিকে ঘুম থেকে উঠেই দেখছি বোনের রাখি বাঁধা হয়ে গেছে। তো আমি যেহেতু ঘুমাচ্ছিলাম, যার জন্য আমাকে আর কেউ ডাকেনি, অ্যাকচুয়ালি শরীরটা তো খুব খারাপ ছিল, তাই জন্য আর কি। আর দাদা আসার সাথে সাথেই বোনও বেঁধে দিয়েছে। আর ভাবলাম যে তাহলে আমার রাখিটা আমি বেঁধে দিই। আর দাদা এত বদমাইশি করে, মানে কি বলবো, রাখি বাঁধতেই চাইছে না। অ্যাকচুয়ালি আমি কোনোদিন বাঁধিনি, সেই ছোটোবেলায় 2-3বার বেঁধেছি, তারপর আর রাখিটা বাঁধা হয় না। ভাইফোঁটাটা দিই অবশ্যই, ভাইফোঁটাটা প্রত্যেকবার আমাকে দিতেই হবে, কিন্তু রাখি রিচুয়ালসটা অতটা পালন করি না। তবে এবার যখন আছি তার জন্যই আর কি করে দিলাম। আর দাদা খুব একটা মিষ্টি পছন্দ করে না, ওই কালাকাতটা খুব ভালোবাসে। আর এখানে কালাকাত ভালো না, আমাদের ওখানকার কালাকাতটা ভালোবাসে, যার জন্য আর কি এখানে একটাই মিষ্টি এনেছিলাম, আর ওটাই একটুখানি খাইয়ে দিলাম। বললো যে ভাত খাবো, একটুখানি খাওয়াতে। আর আমার শরীরটা একটু বেটার ফিল করছিলাম আমি, আর খাবো না করেই খেতে বসলাম, কারণ বাড়িও যেতে হবে। তাই মাসি বললো যে আর তো টাইম পাবি না খাওয়ার, তাহলে খেয়ে নে, খাওয়া দাওয়া করে না হয় বাড়ি যাবি। আর কি বলো তো, ভেবেছিলাম যে সন্ধ্যেবেলাতে খাবো, কিন্তু সন্ধ্যে পর্যন্ত তো থাকবো না। আর ওদিকে রান্না হয়েছিল, লাঞ্চে ছিল ইলিশ ভাপা, আর অনেক কিছু তরকারি ছিল, আমি কিচ্ছু নিইনি, যেহেতু মাংস হয়েছিল তার জন্য। ইলিশটা একটুখানি নিয়েছিলাম, আমার ইলিশ মাছ অতটা ভালো লাগে না, তবে সবাই জোর করছিল তার জন্যই অল্প একটু নিয়েছিলাম। আর সবাই মিলে খেতে বসে গেছি, মেশোর আগেই খাওয়া হয়ে গেছে। আর আমার ভিডিওতে খুব একটা মেশোকে তোমরা দেখতে পাও না, বলো, ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য আর কি। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর কি বেরিয়ে গেলাম বাড়ি। তবে শরীরটা না অনেকটাই খারাপ করছিল খাওয়ার পরেও, তো ভাবলাম যে একটুখানি শুয়ে তারপর যাবো, তারপর দেখছি না ট্রেনে টাইম হয়ে গেছে, তাই আর কি বেরিয়ে পড়েছিলাম। আর ওদিকে মাসি তরকারি দিচ্ছিল বাবার জন্য, রাতের জন্য, রাতে আবার গিয়ে রান্না করবে, তার জন্য আর কি অনেক তো তরকারি করেছিল আমরা থাকবো বলি, কিন্তু আমরা যেহেতু বললাম যে থাকবো না, তার জন্য তরকারিগুলো কী হবে তাই আর কি দিয়ে দিচ্ছিল। আর আমরা একটুখানি ওয়েট করলাম তার জন্য। আর এদিকে বলতে বলতে দেখো বেরিয়ে পড়েছি। আর ওদিকে একটা ট্রেন ঢুকলো, তো ভেবেছিলাম যে আমাদের ট্রেনটা, তারপর দেখছি না আমাদের ট্রেনটা না, একটা এক্সপ্রেস ট্রেন ঢুকলো। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে 4টে রাখি কেনা হয়েছিল, তার মধ্যে তো একটা করে দুটো বাঁধা হয়েছিল দাদার হাতে, আর একটা করে ছিল। আর সেই রাখিগুলোই এখন আমরা দুজনার হাতে দুজনা বেঁধে দিলাম, বোন রাখি হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো বোনদের হাতেও বাঁধা হয়, যেহেতু ছিল বলে আর কি বেঁধে দিলাম। আর এদিকে উঠে পড়েছি ট্রেনে। আর আজকে ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল, অ্যাকচুয়ালি ট্রেন ব্লক চলছিল, এই কিছুক্ষণ আগে আর কি ব্লগটা ছাড়লো, যার জন্যই এত ভিড় দেখতে পাচ্ছ। আর ভাগ্যিস জায়গাটা পেয়ে গেছিলাম। আর এদিকে দেখো বলতে বলতে চলে এসেছিলাম আমাদের বাড়ি। খারাপ করছিল, তো তেমনভাবে কোনো রকম ভিডিও আমি শ্যুট করি। এখন বাজে রাত ওই 9:45 মতন। আর এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আসার পর তোমাদের সাথে দেখো একটু শুয়ে পড়েছিলাম, যেন খুব ক্লান্ত লাগছে শরীরটা। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই বুকে পেটে যন্ত্রণা করেছে যে সারা দুপুরটা, তোমাদেরকে তো বললাম। তারপর শরীরটা এত খারাপ করছিল, দিয়ে বাড়ি এসেই হাত পাটা ধুয়ে আমি শুয়ে পড়েছিলাম, কাজে তো যায়নি আজকে। এমনিতেই আসলাম তখন 7টা বাজে। তো চলো, আর এখন খাওয়া দাওয়া করলাম। দুপুরে আজ ভালো করে খেতেও পারিনি, আমি ভালো করে খাইনি, খেয়েছি তবে তৃপ্তি ভরে খাইনি, কারণ পেটে একটা আলাদা রকম একটা ব্যাপার ছিল, পেটের মধ্যে যন্ত্রণা করছিল তার জন্য। তো এখন একটুখানি ভাত খেলাম, গরম ভাত করেছিল মা, আসার পরে আমি তো ঘুমিয়ে গেছিলাম, বলতেও পারবো না, মানে ঘুমিয়ে গেছি, বেশিক্ষণ ঘুমাইনি, অল্প একটুখানি ঘুমিয়েছি, তার মধ্যেই অত কিছু হয়ে গেছে। তো ভাত করলো, ডিম ভেজেছিল আর আলু সেদ্ধ, আর মাসি তরকারি দিয়েছিল একটু ওই ইলিশ মাছের আর কি ইয়েটা, ঝালটা, ওইটা আর কি বাবা খেলো, বাবার মা, আমি মাছ খেলাম না, আমি শুধু আলু সেদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত খেলাম।
তো চলো আজকে আমি ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই দেখো বিছানা পেরে নিয়েছি, আবার সে আমার বিছানা, মানে একার বিছানা। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।